ক্লাস 9-এর হিস্ট্রি চ্যাপ্টার 1 ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। ক্লাস 9-এর ইতিহাস চ্যাপ্টার 1 ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। ফ্রান্সের ভ্রান্ত কর ব্যবস্থা সম্বন্ধে তোমরা লেখো কোশ্চেনটা। ফ্রান্সের ভ্রান্ত কর ব্যবস্থা অর্থাৎ এখানে কর ব্যবস্থা আদায়ের জন্য এখানে কোনো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এখানে প্রতিষ্ঠিত হয়নি। এখানে কর ব্যবস্থার জন্য কোনো রাজতন্ত্র, এখানে রাজস্ব নীতি সেইভাবে এখানে প্রচলিত ছিল না, যার লোক অভিজাতদের কোনো কর ব্যবস্থা ছিল না। প্রায় না বললেই নয়, 4% কর ব্যবস্থা ছিল এবং এখানে সমাজের বেশিরভাগ কর দিতে হতো এই বুর্জোয়া অর্থাৎ মধ্যবিত্ত এবং গরিবদের সাকুল্যদের বেশিরভাগ কর তাদের থেকে আদায় করা হতো। তাদের 99% কর তাদের থেকে আদায় করা হতো এবং তাদের থেকে কর আদায়ের জন্য রাজকর্মচারী নিযুক্ত ছিল। এই রাজকর্মচারীরা তাদের থেকে স্বেচ্ছাচারমূলকভাবে অর্থাৎ জোর করে নানা রকমভাবে অত্যাচার করে তাদের থেকে কর আদায় করত। তাহলে এই কর আদায়ের জন্য তাদেরকে অতিরিক্ত চাপ দেওয়া হতো এবং এতে তাদের অর্থনৈতিক দুর্বস্থা অতিরিক্ত এবং করুণ পরিস্থিতি সৃষ্টি হতো। তাহলে এখানে ফ্রান্সের কর ব্যবস্থা সম্বন্ধে বললাম। এবারে কোশ্চেন হলো, ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয়? ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় ফ্রান্সকে, তার কারণ হলো এখানে যে রাজস্ব নীতি ছিল তা ছিল নিয়মতান্ত্রিক নয়। রাজস্ব নীতি এখানে যা ব্যবস্থা ছিল রাজস্ব নীতি তা এখানে পর্যদস্ত করা হতো কেবলমাত্র গরিব শ্রেণীর মানুষের উপরে, অর্থাৎ এখানে বুর্জোয়া ও অভিজাতদের উপরে কোনো রাজস্ব নীতি ছিল না এবং এখানে কর ব্যবস্থা বুর্জোয়া বা অভিজাতদের দিতে হতো না। এখানে গরিব মানুষ অর্থাৎ বুর্জোয়া অর্থাৎ যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এবং সাকুল্য অর্থাৎ গরিব নিচু তলার মানুষ, শ্রমিক খেটে খাওয়া অসহায় মানুষদের উপরে এখানে যে কর ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল, তাই জন্য এখানে কর ব্যবস্থা যে অসম বন্টন হয় অর্থাৎ এদের থেকে জোর করে যে কর নেওয়া হয় এবং তার জন্য রাজকর্মচারী যুক্ত করা হয় এবং রাজকর্মচারীরা স্বেচ্ছাচারমূলক বা বাধ্যতামূলকভাবে তাদের থেকে কর আদায় করতো। এই জন্য ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলা হয়। সাকুলত কাদের বলা হতো? সাকুলত অর্থাৎ নিচু তলার মানুষদেরকে সাকুলত বলা হতো। শ্রমিক, কৃষক, মজুর, খেটে খাওয়া মানুষ, রাজমিস্ত্রি, ছুতোর, বিভিন্ন গরিব দুঃখী মানুষদেরকে সাকুলত বলা হতো। আর বুর্জোয়া সম্প্রদায় কাদের বলা হতো? তৃতীয় সম্প্রদায়ের মানুষ অর্থাৎ মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষদেরকে বুর্জোয়া বলা হতো। এদের বুদ্ধি এবং ক্ষমতা থাকলেও এরা ছিল